আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা শিখব বাহসা আমর গয়ব মারুফের সিগা। ইনশাআল্লাহ আমরা এর পূর্বে আলোচনা করেছিলাম কি বাহসা আমরে হাজিরে মারুফ ও মাজহুল। আজ আমরা শিখব ইনশাআল্লাহ বাহসা আমর গয়ব মারুফ ও মাজহুলের সিগা শিখব ইনশাআল্লাহ। আজ আমরা দুটোই আমরা শিখব। তাহলে আসুন আমরা জানি বাহসা মানে আলোচনা, আমর মানে আদেশ সূচক, গয়ব মানে হচ্ছে নাম পুরুষ, আর মারুফ মানে হচ্ছে কর্তাবাচক বা কর্তৃবাচকে। সব মিলে কি হচ্ছে কর্তৃবাচকে নাম পুরুষ আদেশ সূচক ক্রিয়ার আলোচনা। আসুন আমরা কথা না বাড়িয়ে আমরা মূল পড়াতে যাই। গারদান, গারদান মানে কি রূপান্তর। তারপরে দিয়েছে মায়না মানে অর্থ, আর সিগা মানে রূপ, আদাত মানে হচ্ছে বচন, আর জেন্স মানে হচ্ছে লিঙ্গ, আর শখস মানে হচ্ছে পুরুষ। যে এটা দেখা যাচ্ছে না, ছবিটা ভালো হয়নি। তবে আসুন আমরা মূল পড়াতে যাই। এই লিয়াফআল, লিয়াফআল সে একজন পুরুষ যেন করে। সিগারূপ কি ওয়াহিদ মুজাক্কার গয়ব, ওয়াহিদ মুজাক্কার গয়ব সিগারূপ। তাহলে আমরা প্রথমেই পড়েছিলাম কি আমর গয়ব মারুফের সিগা। তাহলে আমর গয়বের কী শিখেছিলাম আমরা? ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, যে সিগাগুলো আমরা শিখেছিলাম। অর্থ কী দিবে? যেহেতু অনুপস্থিত, উপস্থিত ব্যক্তি নয়, অনুপস্থিত গয়ব ব্যক্তি, তাহলে সেখানে কি বক্তি দেবে? সি আসবে। তা সে যেন করে, তো এখানে একটি যেন শব্দ আনতে হবে। আমরে গয়বের ক্ষেত্রে বা মুতাকাল্লিমের ক্ষেত্রে যেন শব্দ আনতে হবে। যেন একজন পুরুষ, যেন সে একজন পুরুষ করে, তো সে একজন পুরুষ যেন করে, এরকম অর্থ দেখাবে, মানে অর্থ করতে হবে। তাহলে এই হলো অর্থের ব্যাপারে আমরা বললাম। যেন একটা শব্দ আসবে, সে যেন করে, তারা যেন করে, তারা যেন সকলে করে, একই জিনিস। তারা যেন করে, সে একজন স্ত্রী যেন করে, এভাবে যে যেন শব্দটা আনতে হবে এই গয়বের ক্ষেত্রে। তাহলে কি আমরা দেখব যেহেতু এইটি হচ্ছে মারুফের আলোচনা, মাজহুল নয়, তাহলে সিগারূপ তাহলে কি হচ্ছে লিয়াফআল। তাহলে লিয়াফআল কি আলামতে মুজারের পূর্বে একটি জেরযুক্ত একটি লাম এসেছে এবং লাম কালিমাকে সহি ছিল বলে সাকিন করা হয়েছে। লিয়াফআল ছিল এখানে কি ইয়াফআল, লিয়াফআলু, তো এখানে কি ছিল? ইয়াফআলু ছিল। সেখানে আলামতে মুজারের পূর্বে একটি লামযুক্ত করা হয়েছে, জের দিয়ে, এবং লাম কালিমা সহি ছিল, তাকে সাকিন করা হয়েছে। এবার আমরা বিস্তারিত আলোচনা করতে চাই না, আপনারা মিলিয়ে নেবেন। তা লিয়াফআল, তো লিয়াফআল তুমি একজন পুরুষ যেন করে, তো সে একজন পুরুষ যেন করে। ওয়াহিদ মুজাক্কার গয়বের সিগা। এরপর আমরা শিখব লিয়াফআলা তারা দুজন পুরুষ যেন করে। এইখানে আলামতে মুজারের পূর্বে একটি জেরযুক্ত একটি লাম এসেছে, আর এইখানে দ্বিবচন, ওই জন্য নুন ছিল, কি ইয়াফআলানি ছিল, সেখানে নুনকে বিলুপ্ত করা হয়েছে। লিয়াফআলা তারা দুজন পুরুষ যেন করে, তাসনিয়া মুজাক্কার গয়বের সিগা। এরপরে লিয়াফআলু তারা সকল পুরুষ যেন করে, তারা সকল পুরুষ যেন করে, জমা মুজাক্কার গয়বের সিগা। তাহলে এইখানে কি আলামতে মুজারের পূর্বে একটি জেরযুক্ত একটি লাম এসেছে এবং শেষে একটি নুন ছিল, যেটা বহুবচনে ইয়াফআলুনা থেকে নুনকে বিলুপ্ত করা হয়েছে। লিয়াফআলু তারা যেন করে, তো তারা সকল পুরুষ যেন করে। এরপর আমরা শিখব, এই তিনটি শিখলাম পুরুষের। এবার শিখব মুআন্নাসের। লিতাফআলু, লিতাফআল, তো লিতাফআল সে একজন স্ত্রী যেন করে। ওয়াহিদ মুআন্নাস গয়বের সিগা। তাহলে এইখানে আলামতে মুজারে পূর্বে একটি জেরযুক্ত একটি লাম এসেছে, আনা হয়েছে, এবং শেষে সহি ছিল, এই জন্য তাকে সাকিন করা হয়েছে। তার এখানে মূল ছিল তাফআলু ছিল, সেখানে লিতাফআল সে একজন স্ত্রী যেন করে। তারপরে আমরা দেখব লিতাফআলা তারা দুজন স্ত্রী যেন করে। তাহলে তাসনিয়া মুআন্নাস গয়বের সিগা। তাহলে আলামতে মুজারেকে আনা হয়েছে শুরুতে জেরযুক্ত এবং শেষে ছিল নুনকে বিলুপ্ত করা হয়েছে। আর আলামতে মুজারে
আলামতে মোজারে যে নুন ছিল, নুনে এরবকে বিলুপ্ত করতে হবে আমরের শিখা গঠন করতে হলে, তাহলে নুনকে বিলুপ্ত করা হয়েছে। সেখানে লি তাফআলা তারা দুজন স্ত্রী যেন করে। এরপর শিখব লি ইয়াফআলনা তারা সকল স্ত্রী যেন করে, জমা মুআন্নাস গায়বের সিগা, তাহলে তারা সকল যেন করে। এই যেন শব্দটি বারবার বলছি, যেন শব্দ আসবে, যেন করে। তাহলে এইখানে ছিল আলামতে মুজারে, পূর্বে একটি লামকে আনা হয়েছে জেরযুক্ত, এবং এই বহুবচনের এইটি গয়েবের জমা গয়েব, এখানে জমা মুআন্নাস গয়েবের সিগা, এই জন্য এটি মাবুনি, এটা পরিবর্তন হয় না, ওই জন্য নুন অব্যাহত আছে। তাহলে ইয়াফআলনা। আসুন এবার আমরা মাজহুলের সিগাগুলো দেখি। বাহসা আমরে গায়ব মাজহুরের সিগা, তাহলে কি কর্মবাচকে নাম পুরুষ আদেশ সূচকের আলোচনা। যেহেতু আমরা বেশি জানি মাজহুল খালি পরিবর্তন হয়েছে, আমরা ভিডিও বেশি বড় করতে চাই না। তাহলে আসুন গারদান, মানা, শিগা, আদাত, জেন, সাকস। তাহলে প্রথম শিগার রূপ কি দিয়েছে লি ইউফআল। তা আলামতে মোজারে তো আমরা জানি, যদি আলামতে মোজারেকে মাজহুল বানাতে হলে প্রথমে আলামতে মোজারেকে পেশ দিতে হবে, এবং লাম কালিমাতে আইন কালিমাতে জবর দিতে হবে, ফাতহা দিতে হবে, এবং লাম কালিমাকে পেশ দিলেই হয়ে যাবে আলামতে মাজহুল, মোজারে মাজহুল গঠিত হয়ে যায়। তাহলে এই যেহেতু আমরা মাজহুল বানাচ্ছি, আমরা শুরুতে শিখেছিলাম মোজারে মাজহুল থেকে আমরে মাজহুল গঠিত হয়। তাহলে কি আলামতে মাজহুলের এই যে মাজহুল ছিল, এই আলামতে মাজহুলের পূর্বে যে আলামতে মুদারে যে পেশ হয়েছিল, তার পূর্বে একটি জেরযুক্ত লাম এনেছি বা আনা হয়েছে লি ইউফআল, এবং শেষে হরফে সই ছিল তাকে সাকিন করা হয়েছে লি ইউফআল। সে একজন পুরস্কৃত হোক, সে একজন পুরস্কৃত হোক, সে একজন পুরস্কৃত হোক। এখানে যেন শব্দ কেন আসেনি? যেহেতু এইটা হচ্ছে এখানে এটা হচ্ছে কি এখানে কর্মবাচকে, মানে কর্মবাচক, যেহেতু এটা মারুফ লয়, এটা মাজহুল, ওই জন্য এর অর্থ হবে কৃত হক, সে যেন কৃত হক, এইভাবে নয়। তাই এখানে কি তাহলে সে একজন পুরস্কৃত হক, তো সে একজন পুরস্কৃত হক হবে। তারপর লি ইউফআলা তারা দুজন পুরস্কৃত হক, তারা দুজন পুরস্কৃত হক, তাসনিয়া মুজাক্কার গায়বের সিগা। তাহলে কি দিলাম এখানে? শিখব সিগা রূপ কি ছিল, এখানে ছিল কি ইউফআলু ছিল, ইউফআলু, তো এখানে ইউফআলানি ছিল দ্বিবচন জড়িত ইউফআলানি। সেখানে আলামতে মুজারেতে আমরা একটি জেরযুক্ত লাম যোগ করা হয়েছে, তারপর শেষে নুন ছিল, নুনকে বিলুপ্ত করা হয়েছে, সেখানে হয়ে গেছে লি ইউফআলা তারা দুজন পুরস্কৃত হক, তাসনিয়া মুজাক্কার গায়বের সিগা। এরপর আমরা শিখব লি ইউফআলু তারা সকল পুরস্কৃত হক, তারা সকল পুরস্কৃত হক, এবং সিগার রূপ হচ্ছে জমা মুজাক্কার গায়বের সিগা, বহুবচন। তাহলে বহুবচন কি ছিল? ইউফআলুনা ছিল। সেখানে আলামতে মুজারের পূর্বে একটি জেরযুক্ত লাম যোগ করা হয়েছে, এবং শেষে নুন ছিল, নুনকে বিলুপ্ত করা হয়েছে লি ইউফআলু তারা সকল পুরস্কৃত হক, জমা মুজাক্কার গায়ব। এরপরে এই তিনটি ছিল মুজাক্কারের ক্ষেত্রে গায়বের। এবার শিখব আমরা মুআন্নাসের। লি তুফআল সে একজন স্ত্রীকৃত হক, এটি হচ্ছে ওয়াহিদ মুআন্নাস গায়বের সিগা। যেহেতু এইটা আলামতে মুজারের পূর্বে একটি জেরযুক্ত লাম আনিয়েছে, এবং শেষে হরফ সহি ছিল, যেহেতু ওয়াহিদের কোনো নুন হয় না, মানে সহি ছিল, এইখানে লামকে সাকিন করা হয়েছে লি তুফআল তুমি একজন স্ত্রীকৃত, সে একজন স্ত্রীকৃত হোক। এরপর আমরা শিখব লি তুফআলা তারা দুজন স্ত্রীকৃত হক, তাসনিয়া মুআন্নাস গায়বের সিগা রূপ। তাহলে আমরা কি ছিল লি তুফআলা, এখানে ছিল তুফআলানি ছিল। তাহলে সেখানে আলামতে মুজারে পূর্বে একটি জেরযুক্ত একটি লাম এসেছে, এবং শেষে নুন ছিল, নুনকে বিলুপ্ত করা হয়েছে লি তুফআলা তারা দুজন স্ত্রীকৃত হক, তাসনিয়া মুআন্নাস গায়বের সিগা।
এরপর আমরা দেখব শিখব শেষ শিখা লিইউফআলনা তারা সকল স্ত্রী, লিইউফআলনা তারা সকল স্ত্রী কৃত হোক, জমা মুআন্নাস গয়বের শিখা। এখানে সে ছিল ইউফআলনা ছিল, সেখানে খালি একটি লাম অতিরিক্ত আছে, যেটি লামে আমরকে যোগ করা হয়েছে, লিইউফআলনা, তাহলে তারা সকল পুরস্কৃত হোক। এই ছিল মোটামুটি আমাদের আলোচনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।